أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, হে আমার পয়গম্বর, আপনি যখন প্রথম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলামের শুরুর দাওয়াত দিতে শুরু করলেন, কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, মক্কা নগরীতে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন যাদেরকে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন ওই মানুষগুলো অনেক প্রভাব প্রতিপত্তি মানুষ ছিল না, ওই মানুষগুলোর অনেক শক্তিশালী এমন মানুষ ছিল না, ওই মানুষগুলো খুব ধনাঢ্য এমন ছিল না, ওই মানুষগুলো খুবই দুর্বল ছিল, অসহায় ছিল, আবার অনেক গোলামও ছিল। কথা কোন ঠিক কিনা? যখন আপনার দাওয়াতের কারণে ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার কারণে কাউকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল, কাউকে আবার উটের পিছনে বেঁধে দাবরায়া মক্কার অলিতে গলিতে ঘোরানো হয়েছিল, কাউকে আবার আগুনের আংরার মধ্যে শোয়া দিয়া বুকের উপর চাপা দেওয়া হয়েছিল, কাউকে আবার লজ্জা স্থানে বর্ষা নিক্ষেপ করে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়েছিল। এমন হয়েছিল কি না? আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আপনি যখন প্রথম দিনের দাওয়াত দিতে শুরু করলেন, এমন অনেক ঘটনা, এমন অনেক কষ্ট সহ্য করেছে আমার সাহাবীরা, ইসলাম কবুল করার কারণে অনেক সহ্য করতে হয়েছিল। ওই মানুষগুলাকে আপনি জানায় দিন। আল্লাহর নবীর প্রতি ওহী অবতীর্ণ হতে শুরু করলো, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কিয়ামতের দিন যখন মানুষগুলো উপস্থিত হবে, মুমিন মানুষ, মুমিন পুরুষ আর মুমিন নারীগুলো উপস্থিত হবে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে নবী, আপনাকে মাকামে মাহমুদে বসায়া আমি রব্বুল আলামিন এমন একটা দৃশ্য দেখাবো। মজার ব্যাপার হলো কি জানেন নাকি? আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম। আমি রব্বুল আলামিন ওই দিন মুমিন পুরুষ আর মুমিন নারীদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে একটা আলো বের করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, খুব গভীর মনোযোগ দেন, ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বের করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যখন মুমিন পুরুষ আর মুমিন নারীদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বের করে দিবেন, মুমিন পুরুষ আর মুমিন নারীরা আলো পেয়ে ছোটাছুটি করতে লাগবে, দৌড় শুরু করে দিবে। আরে মা দেখো, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডান দিক থেকে আলো দিছে। আরে ভাই দেখো, আরে বন্ধু দেখো, আরে দাদা দেখো, দাদি দেখো, খুশিতে টকবক হয়ে যাবে। কোরআনের অন্য আরেক জায়গায় আছে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পাগলের মতো ছুটাছুটি করতে থাকবো আমরা অনেকেই, এসএসসি কিংবা ইন্টার ভালো রেজাল্ট পেয়ে পাগলের মতো, আরে বন্ধু দেখো দেখো আমার রেজাল্ট, দেখায় কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওই দিন মুমিন পুরুষ আর মুমিন নারীরা যখন ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বের হবে, এই দৃশ্য দেখে উতালা হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এমন দৃশ্য যখন হবে, পাগলের মতন হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আরে থামো থামো, তোমাদের জন্য অনেক সুসংবাদ বাকি আছে। আল্লাহ বলবেন, বুশরাকুমুল ইয়াউম। ও আমার ফেরেশতারা জানাই দাও, জানাই দাও অনেক সংবাদ। কিসের সংবাদ? আল্লাহ আয়াতের পরের অংশ বলতেছেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন।
আমার আল্লাহ বলতেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই কথা বলার পরে রব্বুল আলামিন ঘোষণা করে দিবে ওই জান্নাত একদিন, এক বছর কিংবা 100 বছরের জন্য নয়, 1 কোটি বছরের জন্য নয়, ওই জান্নাত খালিদিনা ফিহা, ওই জান্নাত হলো চিরদিনের জন্য। ওই জান্নাতের মালিক যদি একবার হয়ে যাও, আমার রব্বুল আলামিন বলতেছেন খালিদিনা ফিহা। মুফাসসিরিন কেরাম এখানে আছেন, হাদিস বিশারদগণ আছেন, আলেম ওলামা এখানে আছেন। খালিদিনা ফিহা মানে একবার ঢুকলে পরে আর কোনোদিন বের করবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই দৃশ্য যখন ঘটবে, খালিদিনা ফিহা, এই দৃশ্য যখন আল্লাহ রব্বুল আলামিন বলে দিবেন, এরপর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, এ মুমিন বান্দারা শুনে নাও, শুনে নাও, যাদের ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বের করে দিলাম, আর ফেরেশতারা যাদেরকে জান্নাতের ডিক্লেয়ার দেয়া দিল, আর আমি রব্বুল আলামিন যাদের জন্য বলে দিলাম খালিদিনা ফিহা, ওই সমস্ত লোকের জন্য আমি রব্বুল আলামিন আরেকটা কথাও বলে দিলাম। আরেকটা কথা কি? যালিকা হুয়াল ফাউজুল আযীম। দুনিয়ার কোনো কিছু দিয়ে তুমি সফল হতে পারো না মুমিন বান্দা, কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন তোমার ডান দিক থেকে এবং সামনের দিক থেকে আলো বের করে দেয়, আর যদি ফেরেশতারা তোমাকে জান্নাতের ডিক্লেয়ার দিয়ে দেয়, আর যদি আল্লাহ রব্বুল আলামিন বলে একবার তোমাকে যদি জান্নাতে ঢুকায় আর কখনো বের করব না, ওই মানুষগুলোর জন্যই রব্বুল আলামিন বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, তারাই হলো সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, এটা হলো 1 নম্বর আয়াত, একটা দৃশ্য, মুমিন বান্দাদের দৃশ্য জান্নাতে কিয়ামতের ময়দানে তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে আলো বের হবে। খুব গভীর মনোযোগে লক্ষ্য করেন। দ্বিতীয় আয়াতের অংশ হচ্ছে, দ্বিতীয় আয়াতটা হচ্ছে আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা ওহী অবতীর্ণ হতে শুরু করলো। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। আমার নবীর প্রতি ওহী অবতীর্ণ হতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই ময়দানে আরো 2টা দল উপস্থিত হবে। কয়টা দল? কথা বললেন, ঘুমায়েন না। ওই ময়দানে কয়টা দল উপস্থিত হবে? 2টা দল উপস্থিত হবে। আল্লাহর নবীর প্রতি ওহী অবতীর্ণ হতে শুরু করলো। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে নবী, ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যখন উপস্থিত হয়ে যাবে, তারা বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ও মুমিন বান্দারা, তোমাদের ডান দিক থেকে সামনের দিক থেকে আলো বের হচ্ছে, কিন্তু এই ময়দানে তো আলো ছাড়া চলা যায় না। অন্ধকার। কেমন অন্ধকার? অনেক অন্ধকার, কিছুই দেখা যায় না। এই ময়দানে তো আলো ছাড়া কি একটু চলা যায় না, সামনে অগ্রসর হওয়া যায় না। একটুখানি উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আলোটা অতি সামান্য। মুফাসসিরিন কেরাম বলেন উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, ইকতিবাসের তাফসীরের মধ্যে বলা হয়েছে যে মুনাফিক বান্দারা, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারীরা মুমিন বান্দাদেরকে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটুখানি আলো আমাদেরকে দাও, একটু আলো দাও না, একটু আলো দিলে বা কি হবে? তোমাদের সাথে তো আমরা চলছি, তোমরা কি আমাদেরকে চেনো না? উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, তখন মুমিন বান্দারকে বারবার ডিস্টার্ব করা হবে, মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে বারবার ডিস্টার্ব করা হবে। এই ডিস্টার্ব যখন বারবার করতে থাকবে, রব্বুল আলামিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, বারবার যখন ডিস্টার্ব করতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুনাফিক আর মুমিনের মাঝখানে একটা পর্দা ফালাই দিবে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলতেছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। কিন্তু এক পাশে মুমিন বান্দারা সিংহাসনে আরামের মতন বসে থাকবে, আর অন্যদিকে দেখা যাবে মুনাফিকরা মিন কিবালিহিল আযাব, শাস্তি আর শাস্তি, কষ্ট আর কষ্ট। আপনারা মনে হয় বুঝেন নাই, দেখবেন অনেক সময় চৈত্র মাস কি গরম আর গরম, কাজ করা যায় না, কিন্তু প্রাইভেট কার চলতেছে, আবার একটু একটু পানিও পড়তেছে, কেমন জানি ভিতরে আবার কম্বল লইয়া শুয়ে রয়েছে, আছে কি নাই? ওই দিনের সাথে কম্পেয়ার করলে হবে না, ওই দিনের সাথে কম্পেয়ার করলে হবে না। রব্বুল আলামিন এমন এক পর্দা দিবেন, ওই পর্দার মাধ্যমে ওই পারের দৃশ্য দেখবে মুমিনরা, আর মুনাফিকরাও দেখবে, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাদরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফীহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। অন্যদিকে মুনাফিকদের খালি আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট। এই দৃশ্য যখন চলতে থাকবে তখন সমস্ত মুনাফিক একত্রিত হইয়া মুমিন বান্দাদেরকে বলবে, মুমিন বান্দাদেরকে তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, ওই মুমিন বান্দারা তোমরা এমন ভাব করতেছো, তোমাদের কাছে একটুখানি আলু চাইলাম, তোমরা আলু দিলা না, কিন্তু আবার মাঝখান দিয়ে পর্দা ফলাই দিলা, এমন ভাব করতেছো তোমরা আমাকে চেনো না। আমি তো তোমাদের কলোনিতেই থাকছি, তোমাদের এলাকাতেই থাকছি, তোমরা যে মসজিদের পাশে বেড়াইতা ওই মসজিদের পাশেই তো আমরা বেড়াইছি, তোমরা যে বাজারে বাজারঘাট করতা ওই বাজারেই তো বাজারঘাট করছি, কত কত শতদিন তোমাদের সাথে চলছি, তোমরা কি আমাকে চেনো না? এই কথা যখন বলবে, আরে সমস্ত মুমিন বান্দারা বলবে কলু বালা, তোমাদেরকে চিনি, তোমাদের 14 গোষ্ঠীর পরিচয় রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন এরপরে পরের অংশে বলতেছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ওই দিন মুমিন বান্দারা বলে দিবে, ওই মুনাফিকরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা এই তোমাদের এই অবনতির কারণে তোমরা যে আলু পাইছো না, এর কয়েকটা কারণ আছে। কয়টা কারণ আছে? কয়েকটা কারণ আছে। রব্বুল আলামিন আয়াতে পরের অংশ বলতেছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজের প্রতি অনেক জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা দেয় নাই, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলেছিলে। কীরকম করে পরীক্ষায় ফেলছেন শুনেন। আপনার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি খুব টেনশনে আছেন, পেরেশানে আছেন। পাশ থেকে একজন বলছে, আরে কিরে 3 দিন ধরে, আজকা 3 দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে তোর ছেলেটা অসুস্থ, কিন্তু এখনও পর্যন্ত ওই বাবার দরবারে কেন মান্যত করস নাই? ওই বাবার নামে মান্যত করে ফেলা, যখন তখন বালা হয়ে যাবে, সঙ্গে সঙ্গেই দেখবি শেফা হয়ে যাবে। আরে কিরে ওই বেটা কবর থেকে আমার সন্তানরে কেমনে করে বালা করবে? এটা কিভাবে সম্ভব? আরে তুই জানোস না, ওই আল্লাহর বান্দা ইবাদত করতে 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 এমন উঁচু মাকামে গেছে, পরে এখন যদি তার কাছে মান্যত করস, ওই কবর থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, যখন তখন ওই তোর দোয়াটা কবুল আর মঞ্জুর করে নেবে আল্লাহ। এই বিশ্বাস রেখে যারা চলে তারা কি, ওই বিশ্বাস রাখা যারা চলে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর আবু জাহেল, আল্লাহর নবীর চাচা আবু জাহেলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আকাশ আর জমিনের মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের মালিক কে? আবু জাহেল বলেছিল সায়াকুলুনাল্লাহ, আকাশ আর জমিনের মালিক হচ্ছে আল্লাহ। প্রশ্ন করা হয়েছিল, তোরে লাতু জামানাতের কাছে কেন চাও? আবু জাহেল বলছে, আরে আমাকে আটকানোর জন্য প্রশ্ন করছো নাকি? লাতু জামানাত কিছুই করতে পারে না, কিন্তু লাতু জামানাত আল্লাহর ফেরেশতার প্রতিকৃতি, আল্লাহর এমন খাস বান্দার প্রতিকৃতি, যারা ইবাদত করতে 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 এমন উঁচু মাকামে চলে গেছে, তাদের নামে মান্যত করলে পরে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে বলে দেয়, আর আল্লাহ তাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ বললেন ওহুম মুশরিকুন, তুমি মুশরিক। অতএব আবু জাহেলের বিশ্বাসের মধ্যে, আবু জাহেলের ধর্ম বিশ্বাসের মধ্যে আর ওই বান্দা কবরের পূজা করে, কবরের মধ্যে মান্যত করে, এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না? এই পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দেয় নাই। যারা নিজেরাই এমন পরীক্ষার মধ্যে ফালছে নিজেকে, তারা কিয়ামতের দিন ওই বান্দারা বলবে, জান্নাতীরা বলবে ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়াতে চলে যাও, দুনিয়াতে চলে যাও, এই আলো এই ময়দানে পাওয়া যাবে না, এই আলো দুনিয়া থেকে
কামাই করে নিয়ে আসতে হবে। ওই দিন আর দুনিয়াতে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৌলিক নিয়ামতের ক্ষেত্রে আপনাকে কোনো কম বেশি করেন নাই। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার নিয়ামতগুলো আমাদেরকে মুসলিম অমুসলিম, আল্লাহকে মানে না, সবার ক্ষেত্রে সমান। আপনি আল্লাহর ইবাদত করেন না, আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, সব কিছুই আপনার পাশের আরেক বাড়ি করে, আরেক ভাই করে, আরেক বোন করে, কিন্তু ওই ওক লাগাইছে, উকরে কি কন, আখ লাগাইছে, দান লাগাইছে। যে ইবাদত করে তার ক্ষেতে দান হয় 1 মণ, আর যে ইবাদত করে না তার ক্ষেত 10 কেজি হয়, 10 কেজি হয়। মৌলিক নিয়ামতের ক্ষেত্রে রব্বুল আলামিন, মৌলিক নিয়ামতের ক্ষেত্রে রব্বুল আলামিন এই পৃথিবীর কোনো মানুষের সাথে ই করেন না, কম বেশি করেন না। দুনিয়াতে সবাইরে সমান নিয়ামত দান করবেন। আল্লামা তাফসীর কারক তাফসীরুল কুরআনুল কারীমে আল্লামা হুসাইমিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের একটা আয়াত আছে, আর রহমানির রহিম। এই রহমান যদি, রহিম শব্দটা যদি রহমান শব্দের আগে এসে যেত, যদি রহিমুর রহমান হতো, আল্লামা শাইখ হুসাইমিন রহমাতুল্লাহি আলাইহি বলছেন, দুনিয়ার কোনো মানুষ আল্লাহর বিরোধিতা করে একটা চোখের পলকও ফেলতে পারতো না। আর রহমান শব্দটার জন্য, এই রহিম শব্দটা পরে আসার জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা সময় দিয়েছে। তুমি যতই আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর নাফরমানি করো, ওই দিন কিন্তু কিয়ামতের দিন আলু চাইবা কিন্তু আলু পাইবা না। আর মুমিনরা তোমাকে বলবে, ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এগুলো কিসের আলামত? যদি আলো না পান, এ সবগুলোই মুনাফিকের আলামত। কিসের আলামত? কিসের আলামত? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেছেন? সবাই সজাগ আছেন তো? ওই মুনাফিকি আচরণ, মুনাফিকি ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত হতে হবে তো ইনশাল্লাহ। কারা কারা মুনাফিকি ভাইরাস থেকে মুক্তি চায়, সকলে দুহাত উঁচু করে দেখায়, হাত নামান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুনাফিকি ভাইরাস থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। আপনি যদি করোনায় মারা যান, আপনি যদি ওমিক্রনে মারা যান, দুনিয়ার পৃথিবীর কোনো আলেম বলবে না এই লোকটা জাহান্নামী। কিন্তু মুনাফিকি ভাইরাস নিয়ে যদি মরেন, তাহলে দুনিয়ার কোনো আলেম বলবে না যে আপনি জান্নাতি। তাহলে মুনাফিকি ভাইরাসটা হচ্ছে অনেক কঠিন একটা ভাইরাস, কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকদের পরিচয় দিয়া রব্বুল আলামিন বলতেছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রব্বুল আলামিন বলতেছেন, এই মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে এসে বলে, আমরা ঈমানদার, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমরা ঈমানদার। আল্লাহ বললেন, আল্লাহর নবী যে আল্লাহ তাআলা বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ নবীর কাছে এসে সাক্ষী দেয়, আমরা আপনার সাক্ষ্য দিলাম আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দুনিয়ার নবী। কিন্তু আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা যা যা বলে গেছে সবগুলোই মিথ্যা। আল্লাহু আকবার। তাহলে মুনাফিকরা যা বলছে সব কি? মিথ্যা। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের পর অংশ আরেক আয়াতে বলতেছেন, পবিত্র কোরআনে বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা মিথ্যা বলে। আল্লাহর নবী বলতেছেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আউতুমিনা খানা। মুনাফিকের আচরণ হচ্ছে 3টা। কয়টা বলেন? 3টা। যখন কথা বলে তখন মিথ্যা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি। কার মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি? যে মিথ্যা কথা বলে তার মুখের দুর্গন্ধ সবচেয়ে বেশি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মিথ্যা থেকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা। মুনাফিকের আরেকটা স্বভাব হচ্ছে তারা ওয়াদা করলে খেলাফ করে। এই ওয়াদার একটা ঘটনা শুনবেন নাকি? একটা ঘটনা মনে পড়ে গেলেও, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন
তার কাছে একজন যুবককে ধরে আনা হয়েছে, দুইজন সন্তান মিলে, দুইজন ছেলে একটা যুবককে ধরে আনছে, সুশ্রী সুন্দর যুবক। আর এই যুবককে ধরে আনার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, এই লোকটা আমার বাবাকে হত্যা করেছে, অতএব আপনি এর বিচার করুন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তুমি কি সত্যি সত্যি তাকে হত্যা করেছ? এবার বলতেছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি এই দুই ছেলে বাবাকে আমি নিজে হত্যা করেছি। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পুরো ঘটনা আমাকে বলো। এই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি দূর দেশ থেকে আসছি, আমি মুসাফির মানুষ, সফর করে আসছি, আমি ক্লান্ত শ্রান্ত শরীর নেয়া, আমি এক খেজুর গাছের নিচে শুই, আর শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় পড়ি, আর ওদিকে আমার উটটা আমাকে ছেড়ে চলতে থাকে, আর কোথায় যেন হারিয়ে যায়। আমি ঘুম থেকে উঠি, দেখি আমার উট নাই, কিন্তু আমি আমার উট খুঁজতে খুঁজতে যে দেখি একটা ফসলের ক্ষেতের মধ্যে যে পড়ে মরে আছে। আমি জিজ্ঞাসা করলাম, আমার এই উটটা তো ভালো ছিল, এই উটটা মারল কে? এই কথা বলার পরে ওইখানে একজন লোক দাঁড়ায় বলল, আমার ফসলের ক্ষেতে যাওয়ার কারণে আমি এই উটটাকে হত্যা করেছি। এবার লোকটা বলল, যুবক বলতেছে, আমি ওই লোকটার সাথে ঝগড়া লেগে গেলাম, তর্ক বিতর্কের এক পর্যায়ে আমি বলতেছিলাম, আমি একটা পাথর নিয়ে তার মাথার উপর আঘাত করলাম, কিন্তু তাকে হত্যা করার কোনো নিয়ত ছিল না, কিন্তু তাকে আঘাত করার সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করুন। এবার যুবক আমিরুল মুমিনিন বলতেছেন, এই যুবককে তোমরা ক্ষমা করবা? ওই বাবার দুই সন্তানকে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা কি তাকে ক্ষমা করবা? কই, না, আমাদের বাবাকে হত্যা করছে, আমরা তাকে ক্ষমা করব না। আমিরুল মুমিনিন বলতেছেন, তোমার মৃত্যুদণ্ড হবে, কোনো মাফ নাই, হত্যার বদলে হত্যা। এই কথা যখন বলে দিল, তখন যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো সফর করে আসছি, আমি তো মুসাফির মানুষ, আমার এলাকার অনেক মানুষ আমার কাছে আমানত রাখছে, আমার ওই আমানতগুলো বুঝাই দেওয়ার জন্য 3 দিন সময় লাগবে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যাওয়ার জন্য ফন্দি করছো, হ্যাঁ তুমি যাইতে পারবা, যদি তোমার জন্য আরেকজন জিম্মা হয় তাহলে তোমার 3 দিনের জন্য ছুটি আছে। যুবক বলতেছে, এই এলাকার লোক না আমি, কে আমাকে চিনে, আমার জন্য কে জিম্মা হবে? আমিরুল মুমিনিন ঘোষণা করে দিলেন, এই যুবক মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক 3 দিন সময় চায়, তার এলাকায় গিয়ে সে তার কাজ সেরে আসবে, সে মানুষগুলোর হক আদায় করে আসবে, তার কাছে আমানত রেখে যাওয়া আমানতগুলো দিয়ে আসবে। কিন্তু কেউ দাঁড়ায় না। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর বললেন, আমিরুল মুমিনিন, এই যুবকের জন্য আমি জিম্মা হয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি চিনো না, তুমি কি জানো এর জিম্মা হওয়া মানে এই লোক না আসলে তোমাকে হত্যা করা হবে? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমি বুঝতে পারছি, সব কিছু বুঝে শুনে আমি এই লোকটার জিম্মা হয়ে গেলাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে ছেড়ে দিলেন। 3 দিন পার হয়ে গেল, জুমার দিন নির্ধারণ করা হইল বিচার কার্য, জুমার আজান হয়ে গেল, জুমার নামাজ হয়ে গেল, লোকটা আসলো না। আমিরুল মুমিনিন চিন্তিত, যে জল্লাদে তার হাতটা যেই জল্লাদে তার মাথাটা দ্বিখণ্ডিত করবে, ওই জল্লাদেরও হাত কাঁপতেছে, কারণ নিরপরাধ একজন আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারিকে হত্যা করা হবে একজনের জিম্মা হওয়ার জন্য, কেবলমাত্র জিম্মা হয়েছে এই কারণে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় নির্ধারণ করলেন। সন্ধ্যার সময় সকলে কান্নাকাটি করতেছে, আর ওদিকে জল্লাদ তরবারি নিয়ে দাঁড়াই রয়েছে। আমিরুল মুমিনিন অর্ডার দিয়ে দিলেন তাকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য। বিচার কার্য ওমর এক চুল পরিমাণ নড়াচড়া নাই। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কেবলমাত্র তার কল্লাটা দ্বিখণ্ডিত করবে, ওই মুহূর্তে একদম কে যেন বলতেছে, আমিরুল মুমিনিন, কে যেন মরুভূমির বালু উড়িয়ে দ্রুত ঘোড়া ছুটিয়ে আসতেছে। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, থামো। দেখা গেল কিছুক্ষণ পর ওই লোকটাই আসলো, আসার পর বলল, ইয়া আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটু দেরি হয়ে গেছে,
আমার উটের পায়ে সমস্যা ছিল, এই জন্য আমার একটু দেরি হয়ে গেছে, আমাকে ক্ষমা করুন। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমাকে তো ক্ষমা করব, তুমি একটু দেরি করে আসছো, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যদি না আসতে আমরা তো তোমাকে ধরতে পারতাম না, তুমি তো এই এলাকা থেকে চলে গেছিলে, কেন আসলে? নিশ্চিত মৃত্যু জেনেও কেন আসলে? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলতেছেন আমি চলে গেছি, আমি কেন আসলাম? আমি তো আপনার কাছে ওয়াদা করে গেছিলাম, আমি আপনার কাছে ওয়াদা করে গেছিলাম যে আমি চলে আসব, আর যদি আমি না আসি আপনার সাথে ওয়াদা খেলাফ হবে, আর আপনার সাথে যদি ওয়াদা খেলাফ হয় তাহলে ওয়াদা খেলাফ হওয়ার কারণে মুনাফিক হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মুনাফিকি জীবন নিয়ে বাইচা থাকার সে মৃত্যুবরণ করা হাজার গুণ ভালো। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যর গিফারিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি তো এই লোকটাকে চিনো না, তাহলে তুমি কেন তার জিম্মা হইলা? আমিরুল মুমিনিনের জবাবে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন ঘোষণা করে দিলেন যে এই লোকটার জিম্মা কে হবে, তখন আমি দেখলাম কেউ যখন জিম্মা হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম কেউ যখন একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য জিম্মা হচ্ছে না, এই দৃশ্য যখন সারা দুনিয়ায় ছড়ায়া পড়বে, তখন বলবে মুসলমান মুসলমানদেরকে সহযোগিতা করে না, আর মুসলমান মুসলমানদেরকে সহযোগিতা করে না, এমন মুসলমান আমি আবু যর গিফারি বাইচা থাকতে এটা হতে দিব না, তাই তার জিম্মা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার তাহলে বিচার কার্য শেষ করা হোক। এবার ওই দুইজন যুবক দাঁড়ায়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমরাও তাকে এই যুবককে ক্ষমা করে দিলাম, কারণ যেই যুবক নিশ্চিত মৃত্যু জেনেও এত দূর চলে ছুটে আসছে কেবলমাত্র ওয়াদা রক্ষা করার জন্য, এই যুবককে আমরা আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বাইরাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী বলছেন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা কেমনে পূরণ করে এটা বুঝলেন তো আপনারা? আল্লাহর নবী বলতেছেন ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আউতুমিনা খানা। 3 নাম্বার আরেকটা কারণ হচ্ছে আমানতের খেয়ানত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মুনাফিকরা মাঝে মাঝে মুমিনদেরকে আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই ধোঁকা খেয়ে যায়। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর পিছে নামাজ পড়ছে, জুব্বা পরে ঘুরছে, আল্লাহ নবীর সাথে দাওয়াত খাইছে। ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ছেলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মৃত্যুর আগে বলে গিয়েছে যে যখন মৃত্যুবরণ করবে আপনার জুব্বাটা দিয়া যেন তার জানাজা দেওয়া হয়। কার জানাজা? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার, তার জানাজাটা যেন দেওয়া হয়। যখন এই কথা বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়া দিয়েছে। এবার তার ছেলে বলতেছে, আমার বাবা মৃত্যুর আগে বলে গেছে আমার জানাজার ইমামতি যেন আপনি করেন। আল্লাহর নবী বলছেন আমি আসতেছি, যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর ধরে ফেলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজারে যাচ্ছেন? এই লোকটা যখন যেভাবে পাইছে ইসলামের দুশ্মনী করে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে কলঙ্ক লেপন করছে। এই আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে 300 সৈন্য নিয়ে পালাইছে, যার কারণে সাহাবায়ে কেরাম মার খেয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারক শহীদ হয়েছে। আপনি এই লোকটার জানাজারে যাচ্ছেন? আল্লাহ নবী বলতেছেন, এত দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ নবী বলতেছেন আল্লাহ যেহেতু আমাকে নিষেধ করেন নাই, তাহলে আমি অবশ্যই যাব। আল্লাহ নবী বলতেছেন, যাওয়া শুরু করছেন। আল্লাহ নবী গিয়ে জানাজার ইমামতি করবেন।
এমন সময় রব্বুল আলামিন বরদাস্ত করলেন না। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ওগো আল্লাহর নবী, হে আমার দয়ার নবী, আপনি যদি এই মুনাফিকটার জন্য একবার, দুইবার, 10 বার নয় 70 বার পর্যন্ত নবী হইয়াও যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করেন, আমি রব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো এই ধরনের মুনাফিককে মাফ করব না। চিন্তা করে দেখছেন, মুনাফিকদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, এটা তো হচ্ছে মুনাফিকদের ব্যাপারে। আমার আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুনাফিকদের, মুমিন বান্দাদের সামনে যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের আওয়াজ উচ্চারণ করা হবে, কোরআনের আয়াত উচ্চারণ করা হবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকদের আরেকটা গুণ হচ্ছে কি? মুনাফিকদের আরেকটা গুণ হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা। আর যখন আমার আয়াত তারা শুনবে, সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকরা মুমিন বান্দাদের আরেকটা গুণ হচ্ছে, 3 নাম্বার আরেকটা গুণ হচ্ছে, মুমিন বান্দাদের ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, দুনিয়ার কোনো মানুষের উপর তাওয়াক্কুল করে না। কেবলমাত্র মুমিন বান্দারা কার উপর তাওয়াক্কুল করে? আমরাও কি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে রাজি তো ইনশাআল্লাহ? যদি বুলেট আমাদের কাছে আসে তাও কি তাওয়াক্কুল করব? মুমিন, এই সূরাতুল আনফালের মধ্যে মুমিনদের 5টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার গুণ হচ্ছে, মুমিন বান্দাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে পরে তাদের অন্তর কেঁপে ওঠে। 2 নাম্বার হচ্ছে তাদের ঈমান বেড়ে যায়। 3 নাম্বার হচ্ছে তারা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, কোনো মানুষের উপর তাওয়াক্কুল করে না, বন্দুকের নলের উপর তাওয়াক্কুল করে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করে। 4 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম অবতীর্ণ হতে শুরু করলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দাদের আরেকটা গুণ হচ্ছে, তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আমরাও কি নামাজ প্রতিষ্ঠা করতে রাজি আছি? মুমিন বান্দাদের আরেকটা গুণ হচ্ছে, 5 নাম্বার আরেকটা গুণ হচ্ছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ যেই নিয়ামত আপনাকে দান করছে, যেই রিজিক দান করেছে, যে অর্থ সম্পদ দান করছে, সেখান থেকে আল্লাহর পথে তারাও ব্যয় করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই 5টা গুণ যদি হাসিল করেন, আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, 5টা গুণ, এই 5টা গুণ যে মুমিন বান্দাদের মধ্যে থাকবে, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলতেছেন, এই 5টা গুণ যদি থাকে, 3টা পুরস্কার। কয়টা? এই 3টা পুরস্কার বলে শেষ করে দিব। রব্বুল আলামিন বলতেছেন 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার কি? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। এইখানে 3টা পুরস্কার রব্বুল আলামিন ঘোষণা করেছেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে কি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুমিন। 2 নাম্বার হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন।
তিন নাম্বার হচ্ছে, এক নাম্বার হচ্ছে প্রকৃত মুমিন আপনাকে ঘোষণা করবে কে? আল্লাহ। দুই নাম্বার হচ্ছে লাহুম দারজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে অনেক মর্যাদা আপনাকে দেওয়া হবে। তিন নাম্বার হচ্ছে ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা ঘোষণা করে দিব। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা ঘোষণা করে ক্ষান্ত হন নাই। এরপর রব্বুল আলামিন বলতেছেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত রিজিক দান করব। সুবহানাল্লাহ। আমরা এই সম্মানিত রিজিক চাই কি চাই না? সকলেই চাই তো ইনশাআল্লাহ। আমার রব্বুল আলামিন যেহেতু কোরআনে কারীমের মধ্যে খুব গভীরভাবে লক্ষ্য করেন, আমি যে শুরু থেকে যে কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করছি, কিয়ামতের দিন মুমিনরা আলো পাবে কিন্তু মুনাফিকরা আলো পাবে না। কিসের কারণে? মুনাফিকি আচরণের কারণে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মুনাফিকি আচরণগুলো থেকে হেফাজত করুন, বলুন আমিন। মুনাফিকরা ডাবল ফেস পার্সোনালিটি, তারা দ্বিমুখী আচরণে হয়। তারা আপনার কাছে একটা বলবে আবার অন্যের কাছে আরেকটা বলবে। তারা সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে এসে বলতো আমরা তো আপনাদের সাথেই আছি, আবার কাফেরের কাছে যেত আমরা তো তাদের কাছে হাসি মস্করা করার জন্য গেছিলাম। এই ধরনের হয়। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি আপনি আমাদের সকলকে মুনাফিকি আচরণ থেকে হেফাজত করুন, বলুন আমিন। কোরআনে কারীম থেকে যেই মুনাফিক এবং মুমিনের বৈশিষ্ট্যগুলো বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিল থেকে আমরা মুমিনের বৈশিষ্ট্য এবং মুনাফিকি আচরণ এই দুইটা জিনিস শিখলাম এবং কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।